এক প্রকার যারা জান্নাতি মানুষ হবে তারাই হবে আল্লাহর বন্ধু, আর যারা জাহান্নামী হবে তারা হবে শয়তানের বন্ধু। শয়তানের বন্ধু আমাদের দেশ সমাজে আছে না নাই? এই মসজিদে 5 বেলার আজান হয়, যারা 5 বেলায় মসজিদে ঢোকে তারা আল্লাহর বন্ধু, আর যারা মসজিদে ঢোকে না তারা কার বন্ধু? মসজিদে ঢোকা আল্লাহর বন্ধু, মসজিদে না ঢোকা শয়তানের বন্ধু। ওয়াজ মাহফিলে ঢোকা আল্লাহর বন্ধু, গানের প্রোগ্রামে গেলে কার বন্ধু? রাত 1টার সময় গতকাল বয়ান শেষ হলো, এরপরেও তাকায় দেখি মানিকগঞ্জের বাউল গানের অভাব নাই। গানের সুর দিলে খুব বোঝে, ভুল বুঝবেন না। দেখেন না কত সুন্দর সুরে সুরে মিলাইয়া জিকির হয়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো সাততালাতে মৌলা, কাউকে রাখো বাসতালায়, আল্লাহ তোমার কি নীলা খেলা। এক প্রকার বলে কি বলে না? ওরে মুসলমান না, এমন সুর ব্যবহার করা লাগবে যেই সুরটা শোনার পরে বান্দার অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এই যে একটু আগে সুর দিলাম, সুরটা শোনার পরে আসলে যদি বলি আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না, শরীরটা কিন্তু নড়তে চায়, ঠিক কিনা? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ তোমার নীলা খেলা। ব্যঙ্গনা পার্থক্য বুঝাইবার জন্য বলছি। এইভাবে না বলে যদি বলি মালিক, ও দয়ার মালিক আল্লাহ, আমাকে আপনি দুনিয়ার ময়দানে তৈরি করে দিলেন, ও আল্লাহ আমার ভালো মন্দ সবকিছুর মালিক তুমি। এই সুরে যদি বলি কান্না আসবে না ড্যান্স আসবে? জিকিরও করে নাচে আছে না নাই? জিকির করে আর নাচে একজন সাহাবায়ে কেরাম করে নাই। তুমি কোন নবীর উম্মত হইল জিকিরও করবা আবার নাচবাও? মনে হয় অনেকের মন খারাপ হচ্ছে। ওরে মুসলমান, আপনি আমার শত্রু না, আমিও আপনার শত্রু নই। আপনাকে আমি বুঝাইবার জন্য আসছি। কেন বলে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহর জন্য যদি ভালোবাসি, পরকালের জন্য আপনারে আমি মহাব্বত করি, ভালোবাসি। ওরে মুসলমান, যারা আল্লাহর বন্ধু আর নবীর উম্মত হবে তারা কোনোদিন এমন ব্যঙ্গ করতে পারে না, নাচ গান করতে পারে না। মুমিন বান্দা যারা হবে তারা কান্না করে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার জন্য এমন পরিমাণ কান্না করলেন। হযরতে আব্বাসের কান্না করতে করতে চোখের কোনা দিয়া পানি পড়তে পড়তে এমন হলো। খেজুর গাছ আপনাদের এলাকায় আছে? খেজুর গাছ এই শীতের দিনে রস লাগায় না, টপ টপ করে যেমন রস পড়ে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া পানি পড়তে 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 এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, চোখের কোনা দিয়ে একটা লালা তৈরি হয়ে গেল, 2টা দাগ তৈরি হয়ে গেল। ওরে মুসলমান, সাহাবায়ে কেরাম গিয়া বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও নবীর চাচা, আপনি দয়া করে কোনো মেডিসিন ব্যবহার করেন, দাগটা মুছে যাবে। খারাপ দেখা যায়, 2টা দাগ হয়ে গেছে। কি পরে পরে? চোখের পানি। আজ দুনিয়ার ময়দানে হাসানো, ওয়াজ মাহফিলে কত এমন অঙ্গ ভঙ্গি করা হয়, মানুষ হাসে। ওয়াজ মাহফিলে গান আছে না নাই? ওয়াজ মাহফিলে গান বলা জায়েজ নাই, হারাম।
কিন্তু যে ওয়াজ মাহফিলে যদি গান বলে শ্রোতারা বলে হুজুর তো ভালোই মজাই লাগে। ওরে মুসলমান, হক কথা যারা বলে তাদেরকে সবাই দেখতে পারে না। এই জন্য মুসলমান নবীর উম্মতের দল আমরা সবাই মিলে আলোচনা চলে যাই। আমাদের সবার টার্গেট হলো আমরা সবাই কার বন্ধু হব? আল্লাহর বন্ধু হব। আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু যদি হতে পারি, ওই যে দুনিয়ার লাইনে যেমন তাকে ইস্তেকবাল জানায়া নিয়ে আসলো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, মুমিন বান্দাদের রুহু যখন কবজ করা হয় ফেরেশতার হাতের ভিতরে ইজ্জিল আর সিজ্জিল থেকে দুইজনকে দুইটা কাপড় দেওয়া হয়, একটা জান্নাতি রেশমি কাপড় দেওয়া হয়। ওই কাপড়ের ভিতর আপনার রুহুটা নিয়ে ফেরেশতা ইস্তেকবাল জানাইতে 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 আল্লাহর কাছে নিয়ে যায়। ওই রুহটা দিয়ে সুঘ্রাণ বের হয়। আর এক প্রকার রুহ আছে, ওই রুহটা যখন নিয়ে যাওয়া হয় ওই রুহটা দিয়ে দুর্গন্ধ বের হয়ে যায়। যার আমল ভালো, জিকির বেশি, নবীর সাথে সম্পর্ক, নবীর সুন্নাত মাইনা মাইনা জিন্দেগি কাটাইছে, ওই লোকটার আমল দিয়ে সুঘ্রাণ বের হয়ে যাবে। ওই লোকটার জিন্দেগিটা এত সুন্দর হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই লোকটার আমল বড় সুন্দর, অনেক সুন্দর সুন্দর আমল আছে। ওরে মুসলমান, এখানে ইখলাস রুহানিয়াতের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা বসে থাকবেন, খোদার কসম আল্লাহি বিল্লাহি তাআল্লাহ, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। হতেই থাকবে, হতেই থাকবে, কবিরা গুনাহ মাফ হবে না তওবা ব্যতীত। এই জন্য মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন কত ভয়ঙ্কর তথ্য দিয়ে কোরআন মাজিদের আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বহু জিন আর ইনসানকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি। কোথায় দেওয়ার জন্য? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বহু জিন আর ইনসানকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি। জাহান্নামের আগুন কেমন? দুনিয়ার লাইনে দুনিয়ার চুলার আগুন যদি হাতের মধ্যে লাগে সহ্য করতে পারবো? দুনিয়ার আগুন, ওই যে সেদিন একটা গল্প শুনলাম, আল্লাহর এক বান্দা হুজুর মানুষ, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, একটা গ্যাস লাইট রাখছে, গ্যাস লাইট। দুষ্ট দুইটা ছেলে বলে, হুজুরের কাছে গ্যাস লাইট কেন? হুজুর মনে হয় মাঝে মাঝে সিগারেট খায়। কি বলছে? হুজুর মনে হয় মাঝে মাঝে সিগারেট খায়। দুই বখাটে যুবক সমালোচনা করার আর জিনিস পায় নাই, ওই হুজুরকে নিয়ে সমালোচনা। ওরে বন্ধু, কয়েকদিন পরে রাস্তা দিয়ে হুজুর যাইতেছে, ডাক দিয়ে বলে, হুজুর এই দিকে আসেন। কেন? সিগারেট ধরায় কয় যে, দেখেন না সিগারেটটা, এই যে দেখেন তো কেমন, একটু আমাদের কাছে মেয়াজ নাই, গ্যাস লাইট নাই, একটু গ্যাস লাইটটা দেন। আল্লাহর বান্দা বলে, গ্যাস লাইট আছে। হুজুর পকেট থেকে গ্যাস লাইট বের করে দিয়ে বলে, হ্যাঁ গ্যাস লাইট আছে। তখন একে অপরে বলে, দেখছনি হুজুরও তালি তলে তলে মনে হয় কাম সারে, সিগারেট মনে হয় হুজুরও খায়। হুজুর সেদিন কোনো জবাব দেয় নাই। 2-4 দিন পরে আর একদিন ডাক দিয়ে বলে, হুজুর আসেন, তিনজন মিলেমিশে খাই। হুজুর তো আশ্চর্য হয়ে গেলেন, কি খাবো ভাই? অভাব নিচ্ছেন, মনে করছেন আমরা বুঝি না? আমরা সব বুঝি, আপনার কাছে গ্যাস লাইট। তার মানে কি বুঝাইতে চান? বলে, কি বুঝাইবো মানে আপনি গ্যাস লাইট দিয়ে কি করেন? সিগারেট খান। আল্লাহর বান্দা বলেন, না না, একজনের কল্পনা জল্পনা কি হয় মিথ্যা যদি কেউ অপবাদ দেয়, এটা কি জায়েজ না হারাম? আল্লাহর বান্দা গ্যাস লাইট দিয়া কি করেন? ওদের আলোচনা শোনার পরে হুজুর ডাক দিয়ে বলে, ও বুঝতে পেরেছি, আপনারা তাহলে মনে করেছেন আমি সিগারেট খাই। হুজুর বলছে, নাউযু বিল্লাহ, না না, আমি সিগারেট খাই না। কি করেন? বলে, ও বন্ধু, তোমরা যেমন সিগারেট খাইতে মজা পাও,
মোবাইলের মধ্যে টিকটকের হাসি দেখা মজা পাও, ফেসবুক চালাইতে মজা পাও, অশ্লীল বাক্য দিয়ে আর একজনকে গালি দিতে মজা পাও। ওই সময় আমি কি করি জানো? কি করেন? বলে ওই সময় গুনাহ তথা জাহান্নামের কথা স্মরণ করিয়া ওই গ্যাস লাইটটা জ্বালায়া হাতের মধ্যে দরিয়ার বলি, ওরে হাত, ওরে নফস, তুই দেখ দুনিয়ার সামান্য আগুন তুমি সহ্য করতে পারো না, দুনিয়ার সামান্য আগুন তুমি সহ্য করতে পারো না। কোন সাহসে গুনাহের দিকে দাপিত হও, গুনাহ করার জন্য দৌড়াও। আল্লাহর বান্দা যখন এই কথাটা বলল, দুই যুবকের ধারণা আর আল্লাহর বান্দার বলা কি ঠিক আছে? আল্লাহর বান্দা বলে, না না ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহর হস্তে মাফ করিয়া দেন, আমরা তো ভুল আপনাকে সুধারণা করা বাদ দিয়া কুধারণা করলাম। এই জন্য মুসলমানেরা ওই যে কে কি করে না করে আমরা কিন্তু কাহারও খবর রাখি না। এই জন্য উপরে দেখাই সব কিছু চিন্তা ভাবনা আমরা করব না। হে মুসলমান নবীর উম্মতের দল, আমার আল্লাহ বললেন বহু জিন আর ইনসানকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি। আল্লাহ তাআলা বলেন বহু জিন আর ইনসানকে জাহান্নামে দিব। জাহান্নামের উপকরণ হিসাবে দিয়েছেন আল্লাহ আগুন। জাহান্নামের